শেখাবো যে কীভাবে গ্রানি স্কোয়ার বানানো হয়। তো এটা হচ্ছে এক ধরনের ছক। তো চলো আমরা আজকে কী করে বানাতে হয় সেটা দেখাবো। তো চলো, এই গ্রানি স্কোয়ার বানানোর জন্য আমাদের লাগবে 4 রকমের উল আর হচ্ছে এই ক্রুশটা। তো চলো শুরু করি আমরা। হয়েছে, এরপর আমরা এই রাউন্ডটার মধ্যে টোটাল 8টা স্লিপ স্টিচ করব। তো আমি এটাকে জয়েন করে নেব। এরপরে এরপর সেকেন্ড রাউন্ডে একটা এবার সেকেন্ড রাউন্ডে একটা স্টিচের মধ্যে থেকে দুটো করে ঘর বার করব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড রাউন্ডের শেষে, টোটাল ঘর হচ্ছে 16টা। তো এরপরে আমি একটা ঘর থেকে এরকমভাবে তুলছি একটা সিঙ্গেল স্টিচ, তারপরে একটা সিঙ্গেল স্টিচ, তারপরে ডবল ক্রোশে, তারপর সেম ঘরের মধ্যে আবার একটা ডবল ক্রোশে, তারপরে এই 3টে ঘরকে একটা স্লিপ স্টিচ দিয়ে অফ করে দেয়। তারপর আরেকটা সিঙ্গেল স্টিচ, এরপরের ঘরে আবার একটা ডবল ক্রোশে, সেম ঘরের মধ্যে আবার একটা ডবল ক্রোশে, আবার একটা ডবল ক্রোশে, টোটাল 3টে ডবল ক্রোশে একটা ঘরের মধ্যে। একটা সিঙ্গেল স্টিচ, তারপরে আবার সেম প্রসেসে, তারপরে ঘরে আবার একটা ডবল ক্রোশে, সেকেন্ড ডবল ক্রোশে এন্ড থার্ড ডবল ক্রোশে, তারপর আবার একটা সিঙ্গেল স্টিচ। এইভাবে পুরো 16টা ঘর তৈরি করব। তো আমি এই পুরো রাউন্ডটা শেষ করে আবার আসছি। তো আর একটা আমাদের লাস্ট আছে, আমি লাস্ট ঘরটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর এটা আমি লক করে দিব। তো সেমভাবে হচ্ছে একটা ঘরের মধ্যে 3টে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল স্টিচ নিয়ে এটা আমি লক করে দিলাম। তো আমি সবুজ সুতা নিয়ে নিয়েছি, সবুজ উল। তো আমি এবার সেটার মধ্যে হলুদটার মধ্যে লাগিয়ে নিলাম দুটো সিঙ্গেল স্টিচ, তারপরে একটা হাফ ডাবল ক্রোশে, এর মধ্যে আবার একটা হাফ ডাবল ক্রোশে, তারপর একটা দুটা তিনটে সিঙ্গেল স্টিচ, তারপরের মধ্যে আবার তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, টোটাল 3টে ডাবল ক্রোশে দিয়ে একটা সিঙ্গেল স্টিচ, তিনটে সিঙ্গেল স্টিচ,
তারপরের ঘরেও 3টে হাফ ডাবল ক্রোশে, 1 2 3, 3টে সিঙ্গেল স্টিচ, 1 2 3, তারপরে আবার হাফ ক্রোশে, এবার 3টে সিঙ্গেল স্টিচ, 1 2 3। এইভাবে আমি পুরো ঘরটা কমপ্লিট করে নেব। টোটাল 16টা ঘর হবে। তো এটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সেই প্রসেসে টোটাল 16টা রাউন্ড করার পরে 16টা পাতার মতন একটা বুটিক তৈরি করে আমি কমপ্লিট করে এসেছি তোমার কাছে, আপনাদের কাছে। তো এরপরে হচ্ছে আমি সাদা উলের কাজ করব, যাতে আমার এটা তো রাউন্ড শেপ আছে, তো সেখান থেকে এটা আমি এবার স্কোয়ার শেপে নিয়ে আসবো। তো এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে গ্র্যানি স্কোয়ার। তো চলো শুরু করা যাক।